আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার বিদ্যমান। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানাতান। একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, কোনো ব্যক্তি যদি এটা পছন্দ করে বা এমনটা ভাবে চিন্তা করে যে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাগুলো সুন্দর হোক, এটা কি অহংকার হবে? এটা কি অহংকারের পর্যায়ে পড়বে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা অহংকার নয়। অহংকার হলো বাতারুল হক ওয়া গামতুন নাস, আল্লাহর হকগুলোকে নষ্ট করা, আল্লাহর আনুগত্যের ব্যাপারে উদাসীন থাকা, এটা হলো অহংকার। আর ওয়াগামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা। আমি আল্লাহর হুকুম পালন করছি না, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আমার জীবন ধারণের সকল উপকরণগুলো দিচ্ছেন, সেই আল্লাহর হুকুমগুলো আমি পালন করছি না, এটা আল্লাহর সাথে অত্যন্ত তাকাব্বুরি, এটা অহংকার। আর মানুষকে যেন আমি কখনোই অবজ্ঞা না করি। এই দুইটা ক্ষেত্রে যদি আমরা সচেতন থাকি, আল্লাহ অবশ্যই আমাদেরকে অহংকার মুক্ত হৃদয় দান করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াযু ওয়ালাল জাযরিয়্যু। জান্নাতে প্রবেশ করবে না যারা অহংকারী এবং অহংকারের মিথ্যা ভানকারী। এমন অনেক মানুষ আছে যারা অযথাই যে যোগ্যতা, যেই অবস্থা তার নেই, সেগুলো সেটা নিয়ে অহংকার করছে, সে ব্যাপারেও তারা চাপাবাজি করছে। এমন মানুষদের ব্যাপারেও রাসূল খবরদারি উচ্চারণ করেছেন যে তারাও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে সকল প্রকার অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন অহংকার মুক্ত একটা হৃদয় ধারণ করতে পারি, আল্লাহর আনুগত্যের মধ্যে সব সময় নিজেদেরকে দৃঢ় রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।